কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, সময় এখন সকাল 9:30 মতো হবে। সকালে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে 1 কাপ চা 2টো বিস্কিট খেয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। তারপরেই কালকে যে ড্রেসটা পরে অন্নপ্রাশনের ইনভিটেশনে গিয়েছিলাম, সেই ড্রেসটা আর মা যে শাড়িটা পরে অন্নপ্রাশনের ইনভিটেশনে গিয়েছিল, মায়ের সেই শাড়িটা, এই দুটো জিনিসই ছাদে রোদে দিয়ে এলাম। সকাল সকাল দিয়ে আসা পসিবল হয়নি, কারণ সকালের দিকে রোদ ছিল না বললেই চলে। কালকে রাত প্রায় 11:30 নাগাদ বৃষ্টি হয়েছে জানো। বাবা, কি ব্যাপার, ভালোই ভালোই ফিরে এসেছিলাম অন্নপ্রাশনের ইনভিটেশনটা থেকে, এটাই বাঁচোয়া। তো সকালের দিকে রোদ ছিলই না, 9:30 নাগাদ অল্প অল্প রোদ উঠেছে, তখনই দিয়ে এসেছি ছাদে। কারণ কালকে যা গরম ছিল, জব্বর গরম। সেই গরমে জামা কাপড়গুলো আমাদের সাথে সাথে ঘেমে নিয়ে একসা হয়েছে, তাই একটু রোদে না দিলে সেগুলোকে প্যাকেট করে আর আলমারিতে তোলা যাবে না। তো সেই জন্যই ছাদে রোদে দিয়ে এলাম। তারপরে নিচে এসে আমার যে জিন্সের প্যান্ট আর টি শার্টটা বাইরে পড়েছিল, সেটাকে ভালো করে ভাঁজ করে প্যাকেটে ভরে রাখলাম। তারপরেই চলে এলাম রান্নাঘরে। অনেক দিন ধরেই ঘি করা হয়নি, সরগুলো জমছিল ফ্রিজে। 3টে টিফিন বক্স ভর্তি সর হয়েছিল, দুধের সর আর কি। আমি তো দুধের সর খেতে একেবারেই পছন্দ করি না, তাই মা দুধের সরগুলোকে দুধ জাল দেওয়ার পরেই আলাদা করে তুলে রাখে। তারপরে সেগুলোকে ফ্রিজে রাখা হয়। যখন অনেকটা পরিমাণ সর ফ্রিজে জমে যায়, তখন সেটা থেকে তৈরি হয় বাড়ির তৈরি খাঁটি ঘি। কখনোই বলতে আমি তো জ্ঞান বুদ্ধি হয়ে থেকে দেখেছি, আমরা বাজার থেকে কিনে ঘি খাই না, মা বাড়িতেই ঘি তৈরি করে। ঠাকুর পুজোর জন্য যে ঘি লাগে সেটাই শুধু বাজার থেকে কেনা হয়। আমাদের বাড়িতে খাবার ঘি, রান্নায় ঘি, সবই বাড়ির তৈরি হোমমেড খাঁটি ঘি। তো সেই জন্যই সরগুলোকে হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর মা আগে থেকেই ফ্রিজে বোতল ভরে রেখেছিল জলের, সেই ঠান্ডা জল দিয়ে সরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিল। এটাকে আর সর বলা চলে না, যখন ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটানো হয়ে গিয়েছিল তখন সেটা মাখন হয়ে গিয়েছিল। সেই মাখনটাকেই দুবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে তুলে রেখেছে আবার ফ্রিজে, কারণ আগে রান্নাটা করে নিতে হবে, তারপরে তৈরি হবে গ্যাস মুছে ভালো করে ক্লিন করে ঘি। তো আজ রান্না হচ্ছে হালকা পাতলা রাইখোর মাছের ঝোল। কারণ কালকে ডিনারটা টাইমলি হয়েছিল ঠিকই, কিন্তু অত পরিমাণে তেল মশলা রাত্রেবেলা খাওয়ার তো সেরকম দেখতে গেলে হ্যাবিট থাকে না। হঠাৎ করে খাওয়া হয়ে গিয়েছিল, তো সেই জন্য পেট খারাপ হয়েছে বলা যায় না, পেটটা কেমন অস্বস্তি হচ্ছে। সকাল থেকে আমারও হচ্ছে, মায়েরও হচ্ছে। বাবা তো কোনো ইনভিটেশনে যায় না, তো সেই জন্য বাবা তো ভালোই আছে ভগবানের আশীর্বাদে, কিন্তু আমাদের শরীরটাই সকাল থেকে ভালো লাগছিল না। সেই জন্যই মা মেয়েতে করে একটা করে ওমেজডি খেয়ে নিয়েছিলাম। তারপরেই এই একটা হালকা পাতলা মাছের ঝোল রান্না করে মাছের ঝোলটাকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে ফুটতে দিয়ে চলে গিয়েছিলাম ছাদে। ছাদে গিয়ে সেই যে রোদে দিয়েছিলাম কালকে যে ইনভিটেশনে পরে গিয়েছিলাম ড্রেসগুলো, সেই ড্রেসগুলোকে তুললাম, আর জামা কাপড়গুলো শান্তনা দিদি কেচে দিয়েছিল, সেই জামা কাপড়গুলোকে ছাদে মেলে দিলাম। তারপরে নিচে এসে দেখলাম ঝোলটা তো রেডি হয়ে গিয়েছে। তারপরে আমি চলে গিয়েছিলাম স্নানে। স্নান সেরে এসে করলাম লাঞ্চ। তারপরে মা আর মেয়েতে মিলে জামা কাপড়গুলো ভাঁজ করে ফেললাম, কারণ ভাঁজ করে ভালো করে প্যাকেটে ভরে রাখতে হবে, এটা হচ্ছে একটা কাজ। এরপরেই তৈরি করব ঘি। তখন তো মাখনটাকে মা ফ্রিজে তুলে রেখেছিল, এখন মাখনটাকে একটা পরিষ্কার বাটিতে নিয়ে গ্যাসে বসিয়ে দেওয়া হলো।
এখন মাখনটাকে ভালো করে জাল দিতে হবে। জাল দিলেই রেডি হয়ে যাবে বাড়ির তৈরি গব্বঘৃত। তোমরা কে কে বাড়ির তৈরি গব্বঘৃত খাও বলো? এইভাবেই তৈরি করতে পারো যারা খাও না। আর বাজারের ঘি তো বুঝতেই পারছো ভেজাল তো থাকেই, কিন্তু বাড়ির তৈরি ঘিয়ে ভেজাল থাকবে না, এইটুকু গ্যারেন্টেড। আর বিশেষ খাটনি কিন্তু নেই। দেখো, এই সিম্পল প্রসিডিওর মেনটেন করলে তোমরাও তৈরি করতে পারবে বাড়িতে অনায়াসে বাড়ির তৈরি ঘি। আমরা তো সবেতেই ভেজাল খাচ্ছি, অন্তত না হয় একটা জিনিস খাঁটিই থাক। আর বাজারে অ্যাকচুয়ালি যে ঘি বিক্রি হয়, ঠাকুরের জন্য যে ঘি আনা হয় সেটা তো কৌটোর ঘি আনা হয়। খাওয়ার জন্য বিভিন্ন মিষ্টির দোকানে যে ঘি বিক্রি হয় না, বলতেই পারবো না বাজারে এখন এই খাওয়ার ঘি, যেটা মিষ্টির দোকানে বিশুদ্ধ খাঁটি ঘি বলে বালুরঘাটে বিক্রি হচ্ছে, বালুরঘাটের মিষ্টির দোকানগুলোতে আর কি, তার কত রেট আছে। একদিন তো বলতে এই যে কিছুদিন আগে আমাদের স্কুলে যে 99তম জন্মদিন পালিত হলো, সমস্ত প্রাক্তনীদেরকে তো যেতে বলেছিল, গিয়েছিলাম। আমাদের স্কুলের পাশেই একটা দোকান রয়েছে, বালুরঘাটের ফেমাস মিষ্টির দোকানগুলোর মধ্যে একটা, মনোরঞ্জন। সেই দোকানে ঘিয়ের দাম দেখে তো অবাক হয়ে গেলাম। তখন আমার মামাতো বোনরাও গিয়েছিল, যেহেতু ওরাও আমার স্কুলেরই প্রাক্তনী, বলতে বালুরঘাট গার্লস হাই স্কুলের। ওরা বলছে জানিস না নাকি? তখন ওরা আবার বলছে, ও হ্যাঁ, তুই তো আবার বাড়ির তৈরি বিশুদ্ধ ঘৃত খাস, তুই তো জানবিও না। তো ঘিটা তো রেডি হয়ে গেছে, আর চাঁচিটা আলাদা হয়ে গেছে ব্রাউন কালার। আর বলো না, ঘিটাও হয়ে গেল, হঠাৎ করে আমার ঘাড়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো সেই জন্যই মা ঘাড়ে ভলিনিটা স্প্রে করে দিল। কি বিভৎস বিশ্রী গন্ধ ভলিনির, আমার দম বন্ধ হয়ে আসে, কিন্তু কিছু করার নেই, খুবই যন্ত্রণা করছে। ভলিনিটা লাগিয়ে একটু রেস্ট করলাম। তারপরে বিকেলবেলা তো জামা কাপড় তুলতে আর ছাদে যায়নি, মাই গিয়েছিল। আজকে গাছে জল দিতে হয়নি, কাল রাতে যে বৃষ্টি হয়েছিল গাছগুলোর টবের মাটিগুলো ভিজেই ছিল, সেই জন্যই। তারপরে মা নিচে এসে ঘিটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে কৌটোর মধ্যে ঢেলে নিল, আর চাঁচিটা আলাদা হয়ে গেল। তারপরে তৈরি করলাম সান্ধ্যকালীন চা। এইবার বাবাকে চাটা দিয়ে দেব, আর তারপরে মা মেয়েতে মিলে ভাবছি আজকে শুধু বিস্কিট না, তার সঙ্গে একটু চানাচুর খাবো, কারণ এখন পেট পুরোপুরি ঠিক হয়ে গেছে। চানাচুর আর চা খেয়ে এখন মা মেয়েতে মিলে বসে বসে পাঁপড় খাচ্ছি। পাঁপড় খেতে যে কোনো সময় আমার অসাধারণ ভালো লাগে। তাহলে আজকের ব্লগটা আজকের মতো এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। বাই বাই।